বড় মাছ দেখে চমকে উঠলেন জব্বার মিয়া। কাতল কত কেজি? বাড়ির উঠানে জড়ো হতে লাগলো সবাই। মাছ কাটতে গিয়ে বিপদে পড়লেন আব্দুর রব। গরুর মাংস মশলাপাতি দিয়ে মাখানোর পর টের পেলেন বাজার থেকে লবণই আনা হয়নি। এখন কি হবে? নারকেল গাছে উঠে পড়েছে একটি মেয়ে। সে আবার গাছে কেন? কলা গাছ থেকে কলা পাতা কাটতে বেরিয়েছে একটা দল। কিছু একটা নিয়ে কুকুরটা দৌড়ে পালাচ্ছে। ফরাজি বাড়িতে আজ হুলস্থুল। কি নিয়ে জটলা? আসুন শুরু থেকে শুরু করি। সকাল সকাল ছুটলাম বাজারে। সাথে আছেন কুদ্দুস ফরাজি। সে আবার কে? পেশায় সদরঘাটে একটি হোটেলের মেসিয়ারের কাজ করলেও বহু বছরের অভিজ্ঞতায় রান্নাটাও রপ্ত করেছেন তিনি। সাথে পাওতার স্থানীয় অলিউল ইসলাম লিটন, যাকে আপনারা আমাদের কয়েকটি আয়োজনে দেখেছেন। সাথে আমরা তো আছি। তো বাজার নিয়ে কোথায় যাব, কেন যাব সে প্রসঙ্গে পরে বলছি। আগে বাজারে চোখ রাখুন। মাছ কিনবে, রুই মাছ, সেটা অবশ্যই বড় হতে হবে। কিন্তু সদর রোডের এ বাজারে তার পছন্দের বড় মাছ পাওয়া গেল না। কুদ্দুস সিদ্ধান্ত বদলে দিল কিছু একটা ভেবে। কাতল মাছটা বড়, এটাই নেবে। দরদাম করে নেওয়া হলো। গরুর মাংসের দোকানে মানুষ হিসেব করে চট করে বলে দিল কত কেজি মাংস লাগবে। একেই বলে অভিজ্ঞতা। একটু ছোট ছোট করে কেটে দিন। কুদ্দুসের কণ্ঠ দরাজ, খুব ভারী। হোটেলে হাক ডাকে সাধারণত এদের কণ্ঠ যেমন হয় তেমনই। গরুর মাংস সিনা, সামনের পা কোনটা কতটুকু মিলিয়ে দেবে সেটা এক মুহূর্তে বলে দিল। মাপ ঝেপেও সে পাক্কা। এটারই নাম অভিজ্ঞতা। একটু তেল চর্বি দিলে গোশটা ভালো হয়। যাক, মাংস কেনার পর মশলার বাজার। কুদ্দুস মুখস্থ বলে দিচ্ছে কোনটার পর কোনটা লাগবে, কতটুকু লাগবে। পুরো বাজারে কুদ্দুসের অভিজ্ঞতা কাজে লাগলো। আমাদের ভাবতে হয়নি, বলতে হয়নি, কাগজের তালিকাও দেখতে হয়নি। পোলার চাল, ভাতের চাল, ডাল দেন, মুগ ডাল 2 কেজি। না, গরুর অনেক মানুষ। ভালো মন্দ খাওয়ার পর মিষ্টি তো খাওয়া দরকার। মিষ্টি কেনা হলো। স্থানীয়রা স্পঞ্জ মিষ্টি বলে, আমাদের কাছে রসগোল্লা মনে হলো। মাথা পিছু 2টা করে হিসেব করে মিষ্টি কেনা হলো। রোদ চড়াও হয়েছে ওদিকে। দরদর করে ঘাম বেয়ে পড়ছে কুদ্দুসের শরীর থেকে। ছুটলাম অটোরিকশার জন্য। এখন গন্তব্য কোথায়? এবার বলি, আজ আমরা যাচ্ছি ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা গ্রামের ফরাজি বাড়িতে। বাড়ির কর্তা কুদ্দুস মিয়া হার্ট অ্যাটাকের পর জীবনটা আর আগের মতো নেই। তবু আজ তিনি নিজেই উঠে গেছেন ভোরবেলা শহরে বাজার করতে। গ্রামে পৌঁছানোর আগেই বাজার ভর্তি ব্যাগ হাতে আমাদের বরণ করে নিতে দৌড়ে এলো ছোট ছোট ছেলে মেয়েরা। কারো হাতে দই, কারো হাতে মাছ। এ যেন ঈদের দিনের আগাম প্রস্তুতি। বাড়ির উঠানে জড়ো হতে লাগলো সবাই। বড় মাছ দেখে চমকে উঠলেন জব্বার মিয়া। মাছ কাটতে গিয়ে বিপদে পড়লেন আব্দুর রব। তিনি নিজেও একসময় বাবুর্চি ছিলেন, এখন আর পারেন না। বাচ্চারা গাব, কাঁচা আম হাতে খেলছে। কারো হাতে ডাব, কেউ কলা পাতা কাটছে। কারণ আজ প্লেটের বদলে খাওয়া হবে কলা পাতায়। রান্না শুরু হলো 4টি ঘরের সব নারীদের নিয়ে। কি মিল নিজেদের মধ্যে। এরা একে অপরের সাথে মিলেমিশে আছে দীর্ঘ বছর ধরে। যাক, আয়োজন শুরু হয়ে গেল। কেউ মশলা বাটছেন তো কেউ হাড়ি ধুচ্ছেন। ওদিকে ছেলেমেয়েরা ডাব গাছে উঠছে। কি করতে চায় তারা? আমরা শহরের মেহমান, ডাব দিয়ে আপ্যায়ন করতে চাই আমাদের। ডাব কেটে খাওয়ালো। তীব্র রোদে এটা আমাদের খুব কাজে লাগলো। এই আপ্যায়ন আপনি শহরের জীবনে কোথায় পাবেন? ডাব খাচ্ছি আর ভাবছিলাম গ্রাম আর গ্রামের মানুষগুলো কতটা আলাদা। চেয়ার নিয়ে আসলো বাইরে। কিছু লাগবে কিনা, কষ্ট হচ্ছে কিনা, কত প্রশ্ন তাদের। নিউ ইয়র্ক থেকে কাজী সজীব ও ইফাত জাহান দম্পতি চলতির এমন আয়োজন দেখে আমাদের অনুরোধ করেছিলেন এরকম একটি আয়োজনের। আমরা বেছে নিয়েছিলাম ফরাজি পরিবারকে। বিয়ে ছাড়া এবারের সবাই একসাথে বাড়ির উঠানে এভাবে খায়নি। কাজেই আজকের দিনটা আমরা বেশ উপভোগ করেছি। টাকা পয়সা লাগে না, খাইতে মনে চাইলেও খাইতে পারি না টাকার জন্য। রোজার মাসে বড়রাইতে একটু দুধ দিয়ে ভাত খাই, খাইতে পারি না টাকার পানি। মরিচ দিয়ে খুদ্দ ভাত লই কামদল লইছি। প্রফিট থাকলে তো মানুষ আগে দুধ কিনতে খাইতে নিজের ইচ্ছে মত। রোজার মাসে একটু শরবত গুললে খাম হয়েও পাই, পান্তা বাদ্যে রোজা খুঁজছি। হঠাৎ রব উঠলো, লবণ 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 নেই। এত কিছু কিনেও লবণ কেনা হয়নি। আমরা ছুটতে যাচ্ছি আবার বাজারে। কিন্তু আটকালেন এবারের নাসিমা বেগম। হেসে বললেন ঘরেই আছে, তাতেই হবে। এই ছিল একসাথে থাকার সেরা সংলাপ। রান্নার আয়োজনে আজ কি থাকছে মোটামুটি বুঝে ফেলেছেন। তারপরও বলি, গরুর মাংস ভুনা, কাতল মাছ ভাজি, পোলাও ও হ্যাঁ, কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টার মতো মজা অন্য কোনো জিনিস হয় না। না, গরুর গোশত হয় না। কুদ্দুস যে পাক্কা রাঁধুনি তা বোঝা গেল গরুর মাংসের রং আর ঘ্রাণে। 2 ঘন্টার পরিশ্রমে পেটটা কিছুটা খালি। মুক্ত বাতাসে গরুর মাংসের ঘ্রাণটা এমন ভাবে ছড়ালো, পেটটা মোচড় দিয়ে উঠলো। মনে হলো এ খাবার বোধহয় বহু বছর আমরাও খাইনি। মশলা, লবণ চেখে দেখার নামে কয়েকজন মাংস খেতে ঝাঁপিয়ে পড়লো।
ভালো মন্দ রান্না আর খাবার খাওয়ার মধ্যে এমন আয়োজন, কত ছোট ছোট গল্প, কত আনন্দ, এটা এমন আয়োজনে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। এগুলো নিয়ে হয়তো আরো 10টি গল্প তৈরি করাও সম্ভব। সবসময় তো এই খাওয়ানো আমরা খাইতে পারি না, আজকে যার কারণে পাইছি সুন্দর করে পাকামন নিজে, তারপর সবাই নিয়ে খাওয়ান ফ্যামিলি। যারা বৃদ্ধ যারা মুরব্বী আছে তাকেও বলা হয়েছে, তারাও 2-3 জন আমার সাথে খাবে। এত বড় মাছটা সবাই কিনে খাইতে পারে না, যারা কিনে খাইতে পারে না তাগুলো সবাই নিয়ে, যারা কিনে খাইতে পারে না তাগুলো নিয়ে খাবো। এই মানুষগুলো দেখলাম বাটন ফোন ব্যবহার করে অধিকাংশই, কাজেই মোবাইল আসক্তি থেকে অনেক দূরে এরা। ঝগড়া, রাগ, আনন্দ, ব্যথা সবকিছুই প্রকাশ করে কথার মাধ্যমে। সবাই প্রচুর কথা বলে, কথা বলেন কাজে বা অকাজে। দারুণ, এটাই তো জীবন। আমরাও হয়তো বেশি বলছি, আর কথার মধ্যেই রান্না শেষ হয়ে এলো। সবাই ক্ষুধার্ত, আর এমন সব রান্নার ঘ্রাণ ছেলে বুড়ো সবার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। বড় ত্রিপল বিছানো হলো উঠানে, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ সবাই বসলেন একসাথে। এই দৃশ্যটার জন্য আমরা প্রত্যেকটি আয়োজনে অপেক্ষা করি। এই মানুষগুলো কি গভীর মনোযোগে খাচ্ছে। একসাথে এবারে সবাই আবার কত বছর পরে খাবে সেটার আর কোনো নিশ্চয়তা নেই। কলাপাতায় আয়োজনটা আমরা দেখতে চেয়েছিলাম। যখন ডেকোরেটর ব্যবসা গ্রাম অব্দি পৌঁছায়নি, তখন এত মানুষের আয়োজন হলে কলাপাতাই ছিল ভরসা। আজ বহু বছর পর এই এলাকায় এটা হচ্ছে। আমরাও কলাপাতায় খাওয়ার লোভ সামলাতে পারছিলাম না, বসে পড়লাম। আজ পুরুষরা রান্না করছেন। এই দৃশ্যেই ছিল হাসি, চমক আর ভালোবাসা। ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। বেড়ার রাঁধছে, আজ বসে মেহমানের মতো খাইতেছি। সবসময় আমরা রান্ধি, হেরা খাই, আজকে হেরা রাঁধছে, আমরা খাবো। বৃদ্ধ হাকিম মিয়া আর শতবর্ষী সফুরজান বিবির মুখে সেই হাসি, যেটা শুধু পেট ভরে খাওয়ার পরই দেখা যায়। আর প্রিয় মাছ ভাই খাওয়ান তবে প্রায় 30 জন বছর হয়েছে এই তেলের কাহিনী। খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর। ভাত খাইছি, পোলাও খাইছি, মাছ খাইছি, গরুর মাংস, দই মিষ্টি। না, খাবার দাবার প্রচুর পরিমাণ খাওয়াইছে, আরো আছে, আরো 250 জন খাওয়াইতে পারবো। সুন্দরভাবে সবাই খাওয়াইছি, খাওয়ানোর কোনো সমস্যা হয় না, পরিপূর্ণভাবেই হয়েছে। এবং আমি 200 জনের জিজ্ঞেস যে তোমাদের খাওয়ানোর কোনো তৃপ্তি বা কোনো সমস্যা হয়েছে, কারণ আমরা খুব সুন্দর খাইছি। 210 বছর এভাবে খানা আমাদের হয় না, আমরা খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় খাইছি। কিন্তু আমাদের এই উদ্যোগ নিয়ে যে খাওয়াইছে তাদের জন্য দোয়া করি এবং তাদের জন্য সবসময় সুস্থ কামনা করি। ভালো থাক, সুস্থ থাক। খাবার শেষে কুদ্দুস আমাদের নিয়ে গেল পেছনের ভাঙা চাল দেখাতে, যেখানে গত বছরের ঘূর্ণিঝড় রেমালে গাছ পড়ে গেছে। সব ভাঙে ওই বালতি পেতে কদিন থাকা কর। ওখানে কি বালতি বালতি পাচ্ছেন কোথায়? ওই তো পাতি, ওই বালতি ওই পাইতেছিস। হ্যাঁ, বৃষ্টি তো এখন পড়ে না, তো তুই এখন পাচ্ছেন ওই পাতাই থাকে যে অলরেডি যে কোন সময় পড়ে। নামাইছি আবার কোন সময় বৃষ্টি পড়ে? রান্না করার পর নেন কতরি নামাইছি, নালে এই সব পাতি রাখি, সবসময় পাইতে রে। সব পাতি রাখা কোন সময় এটা এত বড় ওই যে মানে ঘর, ওই যে এইতে পানিতে এই জয়াল্লাই সব পড়ে গেল ওই পানি পড়তে পড়তে। এখনো ঠিক হয়নি চালটা। 3 বেলা খাবার জোগাড়ে যেখানে একমাত্র যুদ্ধ, সেখানে ঘর মেরামত কিভাবে? কারো সাহায্যের জন্য পথ চেয়ে বসে থাকে ওরা। বৃষ্টি হলে পানিতে ভাসে মেঝে, তবু এই ভাঙা ঘরেই তারা স্বপ্ন দেখে একসাথে খাওয়ার। 2024 সালে ঘরটা আমার ভাঙছে, ওই বন্যা হইলো। বন্যার সময় আমার ঘরের উপরে বিবাহ 2টা গাছ পড়ছে। তো ওই সময় ঢাকায় আমি ছিলাম একটু বেকার অবস্থায়, তারপর আমি ঢাকায় গেছিলাম একটা কাজের জন্য। তারপর আমার কাজটা হয় না, তারপর আমার ফোন আসলো যে এরকম ঘরের ভিতরে গাছ পড়ছে। মোবাইল টোবাইল সব বন্ধ ছিল, 4-5 দিন কারেন্ট নাই। ঘরে তো আমার মনে করেন ঘরের চাল মাল ইত্যাদি বেড়া মারা যা আছে সব ভেঙে চুরে গেছে। বুঝেন তো, 2টা বড় ধরনের গাছ পড়লে ঘরে আর কি থাকে, কারণ অসুবিধা মনে করেন ঘরে তো থাকা যায় না। বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে যদি থাকে, এবং আমরা 2 ভাই, এক ঘরের ভিতরে বাস করতেছি। ছেলে মেলে বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে দিছি, তারপর আমরা 2 ভাই এক ঘরের ভিতরেই থাকি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই ঘরটা যদি আবার ঠিক করতে হবে, আমরা 2টা ভাই সুন্দর মতো চলতে পারবো, থাকতে পারবো। এই জন্য এই আর কি, মানে আমার আর্থিক অবস্থা হয়েছে, আমি স্টক করার পর থেকে, তারপর চাকরিটা সদরঘাটে একটা ভালো চাকরি করতাম, ওই মালিকের চাকরি যে জায়গা করতাম ওই জায়গায় দোকানটাই বেচে ফেলাইছে। বর্ষার সময় পানি পড়ে, মনে করে 10, 12, 15, 20টা ওই পাতিল, কলস, বাটি যে জায়গাতে পানি পরে দেওয়া আছে, ওগুলো এখন জং ধরে গেছে। এদের একটা ঘর পড়ে গেছে 24 সনে। তখন আমাকে এরা ইনফরমেশন করছে যে মামা আমার তো থাকার কোনো জায়গা নাই। তখন আমি এটা লোকজন লাগাইছিলাম সরকারিভাবে কিছু পাওয়ার জন্য, দেওয়ার জন্য, কিন্তু সেটা ওরা ব্যর্থ হয়েছে, ওদেরকে দেয় নাই, নাম দিয়ে ওর নামটা কেটে দিয়েছে। এরপরে আবার এই ঈদের সময় আসলাম, আসার পরে এরা আমাকে বাড়িতে নিয়ে আসছে। দেখলাম যে একটা তাবু দিয়া টোটাল এই ঘরটা করে রাখছে উপরে, পানি পরে। আজকের 1 বছর হয়ে গেছে, আমার কাছে খারাপ লাগছে যে এই ঘরটা করতে পারলো না। আমি এবার আপনাদের কাছে একটু শরণাপন্ন হয়েছি এই চলতির কাছে, যে চলতিকে আমি যদি একটু শরণাপন্ন হই, ওনারা যদি হেল্প করে, তাহলে আমার কাছে ভালো লাগবে যে এই ঘরটা করতে পারলে আমি মনে করবো যে কিছুটা সবের কিছুটা অংশ 10% হলেও আমি পাবো।
একই গ্রামের পাশের বাড়িতে আমরা রমজানে এসেছিলাম। সেই আয়োজন দেখে চলতির দুজন দর্শক প্রবাস থেকে টাকা পাঠিয়েছিলেন। এটা বাহির থেকে টাকা আসছে, কানাডা থেকে আমাকে টাকা পাঠাইছে একজনে, আবার আর একটা টাকা আসছে লেবানন থেকে। এই সামান্য কিছু টাকা দিয়েই আমি এটা একটা লোক ঠিক করে মিস্ত্রি এটা ঘরটা রিপেয়ারিং করে দিয়েছি। সে সাথে অতিরিক্ত করা হয়েছে এই বাথরুমটা করা হয়েছে। আগে এই ঘরটা এখানে কোনো টিন ছিল না, এটা বাড়াই দিয়েছি। তারপরে এই বেড়াটা ছিল না, এটা বাড়াই দিয়েছি। এবার সামনে থেকে নতুন টিন দিয়ে দিয়েছি, ভিতরটা কাজের লোক দিয়ে পরিষ্কার করা দিয়েছি। বাথরুম আদৌ ছিল না, বাথরুমটা করে দিয়েছি। তাদের ঘর এখন টিনের, রান্নাঘর হয়েছে টয়লেটও। কৃতজ্ঞতা আপনাদের কাছে, কৃতজ্ঞতা স্থানীয় অলিউল ইসলাম লিটনের কাছেও, যিনি দায়িত্ব নিয়ে মেরামত করে দিয়েছেন। প্রায় শেষ, ওই সাইডে একটু মাটি হেলাইতে আসি, মাটিটা হেলাইয়ে ঠিক করে খুশি। ভাই মাই পোলা লইয়ে তো অসহায় আসলাম, এখন তো খুশি। হ্যাঁ, থাকার মতন একটা জায়গা আছে, একজন ইল্লেও আছে, এর জন্য হয়েছে। দোয়া করি, যারা আমাদের জন্য দোয়া করছে তাদের জন্য আমরাও দোয়া করি। আমরা বসিলে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা আগে ইফতার করাইছেন, ভিডিও করে নিয়েছেন। হ্যাঁ, তারপরে এই ঘর দুয়ার আল্লাহ জানে হেগো সহি সালামতে হায়াত দারাজ করুক। আল্লাহ তাগত দেবার মতন আরো বেশি বেশি তৌফিক দান করুক। আজ বিদায় নিতে হবে। শেষ বিকেলের আলোয় বাড়িটার দিকে তাকিয়ে বিষণ্ণ হয়ে গেল মনটা। ছেড়ে যেতে হবে, একটা সময় পর ছেড়ে যেতে হয় সবকিছু, এটাই নিয়ম। মানুষগুলো আমাদের পেছন পেছন হাঁটছিল, রাস্তা পর্যন্ত এলো। তখন বুঝেছিলাম একটি বাড়ি কখনো 4টি দেয়ালের নাম নয়, তা হতে পারে একসাথে থাকা, একবেলা খাবার আর কিছু অকৃত্রিম মানুষের গল্প। বিদায় পাওতা।